আসসালামু আলাইকুম। আজ ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার, ১লা শ্রাবণ ১৪৩৩, ১ সফর ১৪৪৮। আবহাওয়ার পূর্বাভাস। নীলফামারী ও কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলে কমছে নদীর পানি, তবে ১৯ জুলাই থেকে দেশজুড়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ঢাকা ও রংপুর। আষাঢ় শেষে বর্ষার চিরচেনা রূপে দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও আগামী ১৯ জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে স্বস্তির খবর হচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের অববাহিকায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদ নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চলে মাঝারি বৃষ্টির আভাস, কমছে নদীর পানি। দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারী এবং কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে অববাহিকায় পানির হ্রাস পেলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রংপুর বিভাগের ৫১ থেকে ৭৫ এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের কৃষিজীবী ও সাধারণ মানুষকে এই মেঘলা ও বৃষ্টিপ্রবণ আবহাওয়ায় সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি লঘুচাপ, উপকূল ও দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশ বিমান বাহিনীর ডপলার আবহাওয়া রাডার ও বৈশ্বিক আবহাওয়া মডেলের শেষ বিশ্লেষণে দেখা গেছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় একটি সক্রিয় মৌসুমি লঘুচাপ অবস্থান করছে। এর কেন্দ্রটি বর্তমানে খুলনা বিভাগ ও পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কাছাকাছি রয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প সমৃদ্ধ মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে। আজ সন্ধ্যার পর থেকে খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জেলা এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের সীমান্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ১৯ জুলাই থেকে দেশজুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া পূর্বাভাসের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আগামী ১৯ ও ২০ জুলাই দেশের সবকটি বিভাগে বৃষ্টির প্রবণতা একযোগে বৃদ্ধি পেতে পারে। এ সময় দেশের অধিকাংশ স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪ দিন দিন ও রাতের তাপমাত্রা যথাক্রমে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। সিলেট ও পাহাড়ি অঞ্চলে সতর্কতা। বর্তমানে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কুশিয়ারা নদী ফেঞ্চগঞ্জ ও মার্কুলি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা নদীর পানির হ্রাস পাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আগামী ২৪ ঘণ্টায় কিছুটা উন্নতি আশা করা হচ্ছে। অন্যদিকে আগামীকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবন পাহাড়ি জেলাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কায় পাহাড়ি ঢাল ও ভূমিধসের বিষয়ে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।